ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এই সংঘাতের প্রভাব এখন যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে পৌঁছে গেছে বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য পথ এবং খাদ্য নিরাপত্তায়। তেলের দাম বাড়ছে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে, আর এর প্রভাব যাচ্ছে বিশ্ব অর্থনীতির উপর। তবে এই অস্থিরতার মধ্যেই কিছু দেশ আবার কৌশলগত সুযোগও খুঁজছে। ইরান রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র ও সামরিক সহযোগী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ড মস্কোর জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হলেও যুদ্ধের কিছু দিক থেকে রাশিয়া সুবিধা পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের একটি অংশ এখন মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়ায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর চাপ কিছুটা কমতে পারে। একই সঙ্গে তেলের দাম বাড়ায় রাশিয়ার অর্থনীতিতেও কিছুটা স্বস্তি আসতে পারে। রাশিয়ার তেলের দামের উপর নিষেধাজ্ঞা এরই মধ্যে সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চীনের ওপর সরাসরি প্রভাব এখনো পড়েনি, তবে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য পথে বিঘ্ন ঘটলে চীনের রপ্তানি নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে লোহিত সাগর অঞ্চলে হামলা এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে অস্থিরতা বাড়লে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ দিক থেকে ঘুরে যেতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে যাত্রাপথ 10 থেকে 14 দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং প্রতিটি জাহাজের খরচ প্রায় $20 লাখ পর্যন্ত বাড়তে পারে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এই সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ পড়তে পারে উন্নয়নশীল দেশগুলোর উপর। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুদ্ধ শুরুর পর ভিয়েতনামের ডিজেলের দাম 60% পর্যন্ত বাড়ানো হয়েছে। ফিলিপাইন ও পাকিস্তানের জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি কর্মসূচি সীমিত করা হয়েছে। বাংলাদেশেও জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি একটি সংকট যার প্রভাব ছড়িয়ে পড়েছে জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে।